রাতের পর রাত জেগে থেকেছি আমি। যদি মা আসে, মা তো এসে যদি দেখে আমি ঘুমিয়ে আছি, হয়তো ডাকবে না, চলে যাবে। দেবীপক্ষের চাঁদ যখন থালার মতো গোল হয়, সেই রাতে নাকি লক্ষ্মী ঠাকুর আসেন গৃহস্থের ঘরে, ডেকে বলেন কে জাগরে। সেই থেকেই নাকি কোজাগরী। পূর্ণিমার রজতরশ্মি বেয়ে নেমে আসে শ্রী, সৌন্দর্য, সমৃদ্ধি, শান্তি, আসেন কল্যাণ। যে গৃহস্থ সারা রাত জেগে প্রতীক্ষা করে নিষ্ঠায় ধৈর্যে, সেই নাকি পায় সেই অলৌকিক মঙ্গল স্পর্শ। অনেক পূর্ণিমা পার হয়ে গিয়েছে মা, নিশ্চন্দ্র নিশ্ছিদ্র অন্ধকারের মতো। জ্যোৎস্না রাতে বনপ্রান্তে সবাই যখন উৎসব মগ্ন, আমি তো সত্যি জেগে আছি ঠায় এক অনন্ত প্রতীক্ষায়। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। আজও মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। ঘরের একটা আলো জ্বেলে দিই, অন্ধকারে মা যাতে হোঁচট না খায়। ঘরের দরজাটা হালকা করে ভেজিয়ে রাখি, ভাবি রোগা হাতে দরজা ঠেলে ঢুকতে যদি মার কষ্ট হয়। রোগশয্যায় শুয়ে থাকতো যখন দিনের পর দিন, আর আমি কাজে অকাজে ছুটোছুটি করে বেড়াচ্ছি এখানে সেখানে, এ শহর সে শহর, দেখা হলেই বলতো আয় আমার পাশে এসে শুয়ে থাক না একটু, এটুকু মাথা নিয়ে এত কাজ করিস কি করে? বলতাম শুয়ে থাকার সময় নেই মা, এই দেখো না অমুক আসবে, তমুক ফোন করবে, তমুকের সঙ্গে মিটিং। মা বলতো এই তো আমার কাঁথাটা দিয়ে কেমন ঢেকে দেব তোকে, ছোটবেলায় যেমন দিতাম, আর কেউ তোকে খুঁজে পাবে না। তারপর থেকে কত রাত জেগে সময় করেছি মা। রোজকার দিন থেকে তিল তিল সময় চুরি করে জমিয়ে রেখেছি এক অদৃশ্য লক্ষ্মীর ভাঁড়ে। যেদিন আসবে তুমি, সেই ভাঁড় ভেঙে অনেক অনেক সময় বের করব আমরা, আর সারাদিন সারা রাত পাশাপাশি শুয়ে অনেক গল্প করব কাঁথা মুড়ি দিয়ে। দেখতে দেখতে পূর্ণিমার জ্যোৎস্নায় ভরে যাবে ঘর, নিবিড় কৃষ্ণ অরূপ অন্ধকার কান্তিময় হয়ে উঠবে শারদ বিভায়। চাঁদের নরম আলো মুছে দেবে সমস্ত বিষাদ, আর সেই অপূর্ব আলোর মাঝে বসে অদৃশ্য আমরা মা বেটা গল্প করেই যাব, করেই যাব, করেই যাব নিরন্তর। মাগো, শুধু তুমি একবার এলে কোজাগরী পূর্ণিমা হয়ে যাবে আমার সব দুঃখ জাগানিয়া রাত। তোমায় গা